নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামান্য মাত্র মশলা দিয়েই রান্নাটা হবে, কিন্তু খেতে লাগবে অসাধারণ। তাহলে চলুন পুরো রেসিপিটা আপনারা জুড়ে থাকুন, সবার ভালো লাগবে। আজকে রেসিপি করব কলমি শাক। যেসব বাচ্চারা বা বাড়িতে অনেকেই কিন্তু কলমি শাকটা খেতে পছন্দ করে না, তবে আজকের রেসিপি একটু কিন্তু শাকটা কম থাকবে, ডাঁটার দিকটা বেশি নিয়েছি দেখুন। আর সামনের দিকে যে কচি কচি পাতাগুলো আছে এই পাতাগুলোই থাকবে, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। শাকের ভাগটা কম থাকবে, ডাঁটার ভাগটা বেশি থাকবে। এগুলো প্রথমে ভালো করে কেটে নেব। এখন এরপর কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। খুব একটা আবার ছোট করার দরকার নেই, দেখুন এইভাবে কিন্তু আমি ছোট করে কাটছি। কাটা তো হয়ে গেছে, এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর ছেঁকে একদম থালার মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো শাক আমি ধুয়ে একদম থালার মধ্যে তুলে রেখেছি। আর দেখুন একটা আলু নিয়েছি, এই আলুটা প্রথমে ছাড়িয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এরপর এইভাবে কিন্তু কেটে নিতে হবে। একটু সরু সরু করে কাটবো। জলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে আলুর মধ্যে যে কষটা আছে সেটা আর কষটা হবে না, এরকম জলের মধ্যেই ফেলে রাখতে হবে। এরপর পেঁয়াজটা কেটে নেব। বাড়িতে থাকা সামগ্রী মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এরপর দেখুন নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কেটে নেব, একটু ধুয়ে নিই জলের মধ্যে। এরপর এইভাবে কিন্তু মাঝখান দিয়ে এইভাবে কেটে নিতে হবে। গ্যাসটা ধরে কড়াইটা চাপিয়ে দিয়েছি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। তার জন্য এখানে নিয়েছি জিরে, দেখুন জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি, জিরাটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পুরো রান্নাটা আজকে সর্ষের তেলেই করব, খুব বেশি কিন্তু তেল মশলা লাগবে না, সামান্য একটু তেল মশলা হলেই রান্না হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এরপর আলুগুলো ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে একটু আলুটা ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এরপর একটু নাড়িয়ে নেব। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু এটা শাকের রেসিপি, সেই জন্য অল্প একটু হলুদ দিলাম। এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়ে গেছে, কারণ ভেজে তো নিয়েছিলাম। একদম দেখুন, একটু দেখে চেক করে নিই, একবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এই যে কলমি শাকের ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, এই কলমি শাকের ডাঁটাগুলো এরপর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই ডাঁটাটা দেবেন, তার আগে থেকে দিতে যাবেন না, সেক্ষেত্রে খেতে আর ভালো লাগবে না। ডাঁটাটা তাহলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার পর ডাঁটাটা দেবেন। সবগুলো ডাঁটা তো দিয়ে দিয়েছি, এরপর ভালো করে একটু মিশিয়ে নেব। কারণ লবণ হলুদ তো দিয়ে দিয়েছিলাম, আর দেওয়ার দরকার নেই, যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দিতেও পারেন। এখানে আমি মাপ বুঝেই কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। শাকটা একটু সেদ্ধ হতে হতে এইদিকে যে জিরেটা ভেজে রেখেছিলাম একটু গুঁড়ো করে নেব। তার জন্য এই যে হামাল দিস্তা নিয়েছি, হামাল দিস্তা দিয়ে গুঁড়োটা করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন, যেহেতু অল্প একটু নিয়েছি সেই জন্য ছোট্ট হামাল দিস্তা দিয়ে একটু গুঁড়ো করে নেওয়াই সুবিধা হয়।
দেখুন একদম কিন্তু সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। ঢাকা চাপাটা খুলে দেব। দেখুন একটু কিন্তু মাখো মাখো হয়ে এসছে আর ঝোল ঝোল ভাব আছে। এই সময় কিন্তু আমি নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখুন কালো জিরে আর পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। দিয়ে দেব লবণ, সামান্য একটু লবণ দিচ্ছি যাতে মাছটার মধ্যে ঢুকে যায়, বেশি একটা দেওয়ার দরকার নেই কারণ শাকের মধ্যে তো লবণটা ছিল, সেই জন্য জাস্ট মাছটার মধ্যে দিলাম। এরপর এগুলো নাড়াচাড়া করে নেব একসঙ্গে, তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। আর একটু দিয়ে দিচ্ছি, সামান্য একটু দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো হলুদ। এরপর একটু নাড়াচাড়া করে নেব। দেখুন চিংড়ি মাছ কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, কড়াইয়ে দিতেই কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজ আর চিংড়ি মাছ কালো জিরেটা সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে যে শাকটা আলু সেদ্ধ করে রাখলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এরপর আবার একটু সুন্দর করে সবকিছু মিশিয়ে নিলাম, আবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপাটা খুলে নেব। দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর বেশি কিন্তু এটা হলুদ টলুদ দেওয়া যাবে না কারণ এটা শাকের রেসিপি। দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর একবারে সুন্দরভাবে কিন্তু শাকের ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যদি না পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন, যেহেতু শাক সেই জন্য কিন্তু একটু চিনি দিলেই খেতে ভালো লাগবে। এরপর চিনিটা তো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মেশানো তো হয়ে গেছে চিনিটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে ভাজাটা যে গুঁড়ো করে রাখলাম, জিরে ভাজার গুঁড়িটা। এটা দিলে দারুণ একটা ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। ব্যাস রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আর একটু কিন্তু ঝোল ঝোল রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। নামিয়ে নিচ্ছি। যা গন্ধ উঠছে, দারুণ গন্ধ। গরম গরম ভাত আর সঙ্গে কলমি শাক দিয়ে একদম চিংড়ি মাছের রেসিপি তো রেডি হয়ে গেছে। গন্ধে তো পুরো মম করছে, খেয়েও স্বাদটা আপনাদেরকে বলবো। দেখুন একবারে তো নিয়ে নিলাম তরকারিটা, এরপর একটু খেয়ে দেখি। দারুণ লাগছে সত্যি। আপনাদের কাছে আবদার বলতে পারেন বা অনুরোধ বলতে পারেন, একবার হলেও বন্ধুরা বানিয়ে শুধু দেখবেন। যে সবসময় বেশি তেল মশলা দিয়ে রান্না করলে ভালো হয় তেমন কিন্তু নয়। সামান্য মশলা দিয়েও রান্না করে যে এত সুন্দর স্বাদ হয়, আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না। সত্যি দারুণ হয়েছে, এক কথায় ফাটাফাটি। যারা খেতে চায় না কলমি শাক বা বাচ্চাদেরকেও এরকম কিন্তু বানিয়ে খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, কলমি শাকটা খাওয়া হবে, শাকের মধ্যে তো অনেক রকম প্রোটিন থাকে, সেই জন্য শাকটাও খেতে পারবে। আর একদম সিম্পল তেল মশলা দিয়ে যারা একদম হালকা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে বন্ধুরা দেখবেন, সত্যি দারুণ হয়েছে। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।